নমস্কার। পৃথিবীর যেখানে যত নদী আছে সব গিয়ে মেশে এক সাগরের জলে। বিভিন্ন জায়গায় তার নাম আলাদা বটে, কোথাও বা ভারত মহাসাগর, কোথাও প্রশান্ত মহাসাগর, কোথাও অতলান্তিক, কিন্তু সব জায়গায় থই থই করে একই জল। ঠিক তেমনই পৃথিবীতে যেখানে যত রান্নাঘর আছে, যেখানে যত রান্না হয়, সেই সব রান্না এক সুরে বাঁধা থাকে। সেখানে থই থই করে কেবলমাত্র মায়া আর মমতা, আতিথেয়তা আর ভালোবাসা। সত্যিই তো, ইউরোপের কটেজের চিমনি থেকে যখন ধোঁয়া ঊর্ধ্বপানে ওড়ে, অথবা যে ধোঁয়া নির্গত হয় আমেরিকার আভেন থেকে, কলকাতার গৃহস্থ বাড়ি থেকে যখন রান্নার ঝাঁঝ ওঠে, অথবা যখন রান্নার সুবাস বেরোয় যোধপুরের কোনো রাজপ্রাসাদ থেকে বা ঝাড়খণ্ডের কোনো পর্ণকুটির থেকে, সে সবের পেছনে থাকে একই তাগিদ, মানুষের বেঁচে থাকার তাগিদ, ভালোবাসার তাগিদ, মায়া মমতার তাগিদ। সেই জন্যই সব রান্না বুঝি একই সুরে বাঁধা থাকে। তফাৎ অবশ্য থাকে, কোথাও থাকে রাজকীয়তার আতিশয্য, তো কোথাও অভাবের সংকট, কোথাও থাকে গৃহস্থের সাধারণ জীবনযাপন, তো কোথাও দেখনদারির আনন্দ। কিন্তু তবু মানুষ রান্না করে আনন্দে, মানুষ রান্না করে বেঁচে থাকার জন্য। আজকে যে রান্নাটি, তার পরতে পরতে আছে রাজকীয়তা আর আভিজাত্য। আজকের রান্নাটির জন্য আমরা ফিরে যাব রাজপুতানায়। এ বহু পুরানো রান্না, এতে রসুনের ব্যবহার নেই, এবং এই রান্নাটি এমনই সুন্দর যে শেষে আছে একটি অদ্ভুত চমক, যা এই রান্নাটিকে করে তোলে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে অনন্য। আজকে শিখব রাজস্থানের যোধপুরি ঢুংরেলা মাছ। চলুন শিখি। এই রান্নার শুরুতে কিন্তু দুটি কথা বলে রাখা দরকার। প্রথমত, যেহেতু এটি রাজপুতানার রান্না এবং আভিজাত্য এবং রাজকীয়তায় ভরা, কাজেই খুব সম্ভবত এই পুরো রান্নাটি ঘিতে হতো, কিন্তু আমি আজকের যুগের উপযোগী করতে সেই রান্নাতে মেশাবো ঘি আর সাদা তেল। দ্বিতীয়ত, এই রান্নার প্রক্রিয়া একটু অদ্ভুত। প্রথমে মাংস না কষিয়ে মাংস সেদ্ধ করে নিতে হয়। এখানেও সেদ্ধ হতো বড় হাঁড়িতে কিংবা কড়াইতে। আমি আজকে সহজ করে নেব, সেই জন্য রান্নাটি শুরু করব প্রেসার কুকারে। মাংস সেদ্ধ করার সময় তাতে যোগ করুন অল্প পরিমাণ হলুদ, রান্নাটির একদম প্রথম এই পর্যায়ে মাংস এমনভাবে সেদ্ধ করুন যেন তা ৮০ থেকে ৮৫% সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে মাংস আলাদা রাখুন এবং মাংস সেদ্ধ করার যে জল সেটি আলাদা রাখুন। এটিও কিন্তু পরে রান্নায় কাজে লাগবে। এইবার এই মাংস মেখে নেবার পালা। মাংস ঢেলে দিন একটি বড় পাত্রে। এবং ৭৫০ গ্রাম মাংসে ঢেলে দিন ১ কাপ পরিমাণ দই, ৪ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ২ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন।
এইবার আলাদা করে ছেঁচে নিন গোটা 4-5 এলাচ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি ও 6-7টি লবঙ্গ। এবার কড়াই আঁচে চাপিয়ে তাতে ঢেলে দিন সাদা তেল ও খানিকটা ঘি। তাতে ফোড়ন দিন আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরিয়েছে, এবার ঢেলে দিন মেখে রাখা মাংস। এইবার এই মাংস কষাতে থাকুন পরবর্তী 10 থেকে 15 মিনিট। যে পাত্রে মাংস মেখেছিলেন সেখানে ঢেলে রাখুন মাংস সেদ্ধ করা জল। এই পর্যায়ে কিন্তু মাংস কষিয়ে চলতে হবে। যদি দেখেন রান্নাটি বেশি শুকিয়ে যাচ্ছে তাহলে অল্প অল্প করে যোগ করতে থাকবেন আগে থেকে সেই মশলায় ঢেলে রাখা মাংস সেদ্ধ জল। যতক্ষণ রান্নাটি কষানো হচ্ছে আপনাদেরকে বলছি কেমন লাগলো আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব এবং এই সিরিজের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধু সবার মাঝে। আমি নিশ্চিত তাদেরও এই রান্নাগুলি ভালো লাগবে এবং এইভাবেই এই রান্না ছড়িয়ে পড়বে বহু মানুষের মাঝে এবং বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আমরা কিন্তু আমাদের উইকেন্ড পপ আপগুলি আপনাদের বাড়িতে পৌঁছে দিই কলকাতা, নিউ টাউন এবং সল্টলেক জুড়ে। এছাড়াও যদি আলাদাভাবে যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর হলো 6291834357। খাবার অর্ডার দেওয়ার জন্য অথবা অন্য যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে এই কলকাতার নম্বরটিতে 6291834357। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। এবার ফিরব রান্নায়। রান্নাটি কষাতে কষাতে যখন দেখবেন রান্নাটি মাংসের গা মাখা হয়েছে এবং তেল ছেড়ে আসছে তখন বুঝবেন এই রান্না এবার শেষ করার পালা। এবার সেরে নিতে হবে প্রথমত একটি কাজ, তা হলো চিনি যোগ করা। চিনি কিন্তু খুব বেশি দেবেন না, শুধু রান্নায় যেটুকু সমতা আনার জন্য প্রয়োজন সেটুকু চিনি যোগ করুন। আর তারপর আসুন এই রান্নার আসল চমকে, ঢুংরেলা মাছ কেন ঢুংরেলা সেই কথায়। রান্নাটির আঁচ বন্ধ করে এতে যোগ করুন 2 চা চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিন ও রান্নাটির মাঝে তৈরি করুন একটি ছোট্ট জায়গা। নিয়ে নিন একটি ছোট্ট টুকরো কাঠকয়লা। কাঠকয়লা জ্বালিয়ে রাখুন একটি ছোট্ট বাটিতে। কাঠকয়লা ধরে গেলে তা রাখুন একটি ছোট পাত্রে। তার উপর দিয়ে দিন গোটা 4 লবঙ্গ এবং 1 থেকে 1.5 চামচ ঘি। এইবার এই পাত্রটি বসিয়ে দিন এই কড়াইয়ের মাঝে এবং সাথে সাথে ঢাকা দিন। ঢুঙ্গার শব্দের অর্থ হলো স্মোকিং। ঢুংরেলা মাংস তাই যোধপুরি স্মোকড মাটন বলা যেতে পারে। এই পর্যায়ে ঢাকা দিয়ে মাংসটি রাখুন গোটা 5 মিনিট এবং তারপরই খুলে পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে।